পোস্টটি ছিল একটি নিহত শিশুর ছবি, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই গায়েব হয়ে যায়। একের পর এক নিষিদ্ধ হচ্ছে হ্যাশট্যাগ, বন্ধ হচ্ছে অ্যাকাউন্ট। গাজার সত্য যেন এখন আর বুলেট আর বোমার আঘাতে নয়, মুছে যাচ্ছে ক্লিক আর কোডের ছোঁয়ায়। এই যুগে যুদ্ধ মানে শুধু রণাঙ্গনে গুলি চালানো নয়, এখন যুদ্ধ চলে পর্দার আড়ালে, অ্যালগরিদমে, সফটওয়্যারে, শব্দের ব্যবহারে। আর সেই যুদ্ধেই সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া সেন্সরশিপ। হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন স্বাধীন সংগঠন প্রমাণ দিয়েছে কিভাবে গাজা সংক্রান্ত তথ্য, ছবি ও মতামত সোশ্যাল মিডিয়া থেকে সিস্টেমেটিক্যালি সরিয়ে ফেলা হচ্ছে। একদিকে ইসরায়েলি কর্মকর্তারা নির্দ্বিধায় তাদের বক্তব্য প্রচার করতে পারছেন, অন্যদিকে ফিলিস্তিনি সাংবাদিকরা হঠাৎ নিষিদ্ধ হচ্ছেন, তাদের পোস্টের রিচ কমে যাচ্ছে, এমনকি পুরোপুরি ব্যানও করা হচ্ছে। এক একটি কণ্ঠস্বরে নীরবতা যেন দুর্ঘটনা নয়, বরং কৌশল। এই যুদ্ধ শুধু সীমান্তে নয়, নিয়ন্ত্রণেরও যুদ্ধ। ভাষাও এই নিয়ন্ত্রণের অংশ। ইসরায়েলি সেনারা যখন বসতবাড়ি ধ্বংস করে তারা বলে ইনফ্রাস্ট্রাকচার রিমুভড, শিশুদের হত্যা করে বলা হয় থ্রেট নিউট্রালাইজড, হাসপাতাল ধ্বংস হয় প্রিসিশন স্ট্রাইক নামে। এই শব্দগুলোর মাধ্যমে গণহত্যা যেন রূপ নেয় লজিস্টিক ব্যবস্থাপনায়। তবে এই যুদ্ধ আরব দুনিয়ার বাইরে সীমাবদ্ধ নেই, বরং লজ্জাজনকভাবে এই নিধনযজ্ঞে বিনিয়োগ করছে আরব অর্থ। আব্রাহাম অ্যাকর্ডসের পর থেকেই ইসরায়েলের প্রযুক্তি কোম্পানিতে উপসাগরের রাষ্ট্রগুলোর বিনিয়োগ বেড়েছে। 2025 সালে জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত সামরিক কোম্পানি এজ গ্রুপ ইসরায়েলের থার্ড আই সিস্টেমের 30% শেয়ার কিনে নেয় $1 কোটি। এই কোম্পানিটি তৈরি করে এআই ভিত্তিক টার্গেটিং টুল, যা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার করছে ইসরায়েলি সেনারা। এমনকি আবুধাবি ইনভেস্টমেন্ট অফিসও এখন তেল আবিবে অফিস খুলেছে আরও যৌথ উদ্যোগ চালাতে। এর প্রযুক্তিগুলো গাজায় পরীক্ষা করে পরে রপ্তানি করা হয় বিশ্বের বিভিন্ন দেশে। একসময় আরব ঐক্যের স্বপ্ন এখন পরিণত হয়েছে মুনাফা ভিত্তিক নিঃসঙ্গতায়। এআই যুগে গণহত্যা ট্যাঙ্কে নয়, চুক্তিতে আসে। সফটওয়্যার আপডেটের সঙ্গে সঙ্গে আসে মৃত্যু। এই পরিস্থিতিকে অনেকে বলছেন গণহত্যার ডিজিটাল সংস্করণ। এখন শুধু সেনারা ঘরবাড়ি লুট করে না, তারা ছবি তোলে, ভিডিও নেয়, টেক কোম্পানিগুলো সেই কন্টেন্ট ফিল্টার করে, আর বিশ্ববাসী সেগুলো স্ক্রল করে চলে। তবুও প্রতিরোধ থেমে যায় না। প্রতিবাদে নয়, বরং টিকে থাকার চেষ্টাতে জীবন্ত থাকে প্রতিরোধ। বেঁচে থাকা শিশু, পোড়া মাঠে ফিরে যাওয়া কৃষক, সন্তানের লাশ দাফন করা মায়ের অশ্রু, সবই এক একটি নীরব প্রতিরোধ।